বাঁশের চানি কলা পাতার চানি দিয়া মাটি দিয়া রে মানুষ যখন চলাইব আদরের বাবা যাবে না কবরে, মা যাবে না কবরে রে, প্রাণের বিবি যাবে না, প্রাণের সন্তান যাবে না রে। ওই সবাই চলাইব যেই বন্ধু নিয়ে আজকে দুনিয়ায় গাজার আড্ডা বানাইলা, ইয়াবার আড্ডা বানাইলা, যেই বন্ধুদের প্রেমে পইরা পাপের সাগরে ডুবি দিলা রে, যাদের কি ছাড়া এক বেলা ভাত খাইতে ভালো লাগে নাই, এমন কোন বন্ধু তোমার কবরে যাবে না, কেউই যাবে না রে। সব চলাইব নিষ্ঠুর কবরের ভিতরে, ওই কবরে কেউ আসবে না, কেউ থাকবে না, ওই কবরে আসবে আমার দয়াল নবী ইব্রাহিমের নবী রে। সবাই ভুলে যাবে রে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ওই কবরের মধ্যে পালাই আইব। বন্ধু বলতে কেউ নাই, ওই কবরের বন্ধু যিনি তিনি হবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবু কান্দা কান্দা কয় আমার দয়াল নবী বিদে গো, আপন বলতে কে গো নাই জগতে, আমার মায়ার নবী আপন বলতে কে গো নাই জগতে। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে, আপন বলতে কে গো নাই জগতে, আমার মায়ার নবী আপন বলতে কেউ নাই জগতে। ভাইরা মরতে হবে কিনা ভাই? মরতে হবে। মরণ থেকে বাঁচা যাইব কোনো সুযোগ নাই। আর ইমানদারের মৃত্যুটা আনন্দের ব্যাপার। কি ইমানদারের মৃত্যু হইল আনন্দের ব্যাপার। কেমনে? আমার ভাইয়ারা, ইমানদার এন্তেকাল হইলে ফেরেশতা করে দেখে, ইমানদার এন্তেকাল হইলে কবরে নাজ নিয়ামত দেখে, ইমানদার এন্তেকাল হইলে আমার নবীর দিদার পায়, ইমানদার এন্তেকাল হইলে জান্নাতি খানা পায়, ইমানদার এন্তেকাল হইলে কবরে জান্নাতের শুভ সংবাদ, জান্নাতের সঙ্গে কবরের সঙ্গে যোগাযোগ দেওয়া হয়। ইমানদার এন্তেকাল হইয়া গেলে গো, ইমানদার নবীর শাফায়াত লাভ করবে গো। ইমানদার এন্তেকাল করলে এই যে আজকাল কামল কল্লা এর বিনিময়ে ডাইন হাতে পাইবা। ইমানদার এন্তেকাল করলে আমার মাওলার দিদার পাইব। ইমানদার এন্তেকাল করলে জান্নাতুল ফেরদাউসের মালিক হইয়া যাইব। মরণেরই কথাই মানুষ, মরণেরই কথাই মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে ভাই কৈফিয়ত চলবে না। বলুন মরণেরই কথাই মানুষ নুসরণ কর না। মাশাআল্লাহ। আজরাইল আসিলে রে ভাই কৈফিয়ত চলবে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জো দিয়া পড়লে, সেই পাতা জো দিয়া পড়লে
মৌতের নিশানা আজরাইলা শিলে রে ভাই কৈফিয়ত চলবে না মরণেরই নুসে মরণেরই নুসরণ করনা আজরাইলা শিলে রে ভাই কৈফিয়ত চলবে না আজরাইলা শিলে রে ভাই কৈফিয়ত আমার ভাইয়েরা রে আজরাইলে কোনো কৈফিয়ত চলবে এরে আজরাইল একটু থাম আমার বাবা বাজার গেছে বাজারতে আসুক একটু অপেক্ষা কর থামবে এরে আজরাইল আমার মায় তো বাড়িতে নাই তুই আগামী দিন আসিস আমি মাঠ থেকে বিদায় লইলে এই সুযোগ দিব দিত না কেননা ওয়ার্ডার তো ওয়ার্ডারই যা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন জোরে বলুন না আল্লাহু আকবার অর্থাৎ তোমাদের মৃত্যুর যখন সময় হয়ে যাবে একটা সেকেন্ডও এদিক সেদিক করা হবে না সঙ্গে সঙ্গেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কি না আমার বাবাজিরা আমি কোন কথা থেকে মৌতের দিকে চলে গেলাম ওই যে আমার নবীর প্রশংসা কার প্রশংসা আমার ভাইয়ারা রে আমার নবীর প্রশংসা আরশ আজিমে আমার নবীর প্রশংসা কুরসিতে আমরার নবীর প্রশংসা আল্লাহ হইতে আমার নবীজির প্রশংসা কলমে আমার নবীজির প্রশংসা সাত আসমানে আমরার নবীর প্রশংসা সাত জমিনে আমরার নবীর প্রশংসা সূর্যের মধ্যে আমরার নবীর প্রশংসা চন্দ্রের মধ্যে আমরার নবীর প্রশংসা রে জান্নাতের ভিতরে ঠিক কিনা আমরার নবীর প্রশংসা জাহান্নামের মধ্যে আমরার নবীর প্রশংসা দিনে করে আমরার নবীর প্রশংসা রাইতে করে আমরার নবীর ফেরেশতা জিনেরা করে আমরার নবীর প্রশংসা সমস্ত ফেরেশতারা করে গো আমরার নবীর প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুল কায়নাত করে জোরে জোরে বলুন মারহাবা জোরে বলুন আল্লাহু আকবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গো নাম শুনে কাঁদে ইয়া হাবিবাল্লাহ গো নাম শুনে কাঁদে ইয়া রাসূলুল্লাহ গো বাবা সোজা কথা কর না ইয়া রাসূলুল্লাহ গো নাম শুনে কানে ইয়া হাবিবাল্লাহ গো নাম শুনে কানে নবীর দেখলে জীবনটা লাভ না নবীর দেখলে জীবনে লাভ না লস ও ভাইয়েরা যারা আমার নবীর ঈমান ও আকীদার সাথে একবার দেখছে এই পৃথিবীর জমিনে আমার নবীকে এখনো যদি কোনো ইমানদার সুন্নি মুসলমান আল্লাহর কোনো বান্দা বান্দি একবার স্বপ্নে যুগেও যদি দেখে গো 7টা জাহান্নামে ওই বান্দা বান্দির জন্য তালা লাগিয়া যাইব 8টা জান্নাতের দরজা ওই বান্দা বান্দির জন্য খোলা হইয়া যাইব জুরে জুরে বলুন মারহাবা জোরে বলুন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া গৌসুল আজম জিন্দাবাদ 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 সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। জি বন্ধুরা, প্রথম দলিল দিলাম ফরজের দলিল দিলাম কালেমায়ে তাইয়্যিবা দিয়া, দ্বিতীয় দলিল দিলাম কোরআনুল কারীমের সূরা বাকারা দিয়া। এবার আরেকটা দলিল দেই ভাই, ছোট্ট একটা সূরা, 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল কাউসার, ঠিক কিনা? এই সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। বন্ধুরে, ফজরের নামাজ যারা পড়তে গেলেন, ওই বড় সূরা পড়তে পারলেন না, শুধু সূরা ফাতিহা পড়লেন, এরপরে সূরা কাউসার পড়েন। অনেকে পড়ে না? সূরা কাউসার পড়া দ্বিতীয়বার, সূরা ফাতিহার পরে কোরআন শরীফ তেলাওয়াত করা হলো ফরজ। এইবার মনে করেন যদি সূরা কাউসার তেলাওয়াত করেন, সূরা কাউসারটার মধ্যে আমার আল্লাহ কি ওয়াজ করছে শুনেন, পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এর অর্থ হলো আমার আল্লাহ বলে, হাবিব আমার, নিশ্চয় আমি আল্লাহ আপনি রসুলকে দান করেছি হাউজি কাউসার, ইয়ানে খাইরে কাসির। আমি আল্লাহ যত নিয়ামত সৃষ্টি করেছি, সমস্ত নিয়ামতের ধন ভান্ডারের মালিক স্রষ্টা আমি আল্লাহ। এই মুহূর্তে আপনি রসুলকে আমি আল্লাহ আমার যাবতীয় নিয়ামত ধন ভান্ডার দান কইরা দিলাম। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ছিলেন কে? স্রষ্টা ছিলেন কে? স্রষ্টা ছিলেন কে? মালিক ছিলেন কে? দান করলেন কাকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা রে, আল্লাহর নিয়ামতের ধন ভান্ডার হাউজে কাউসার আমার আল্লাহ দান করেছে। এই পরে আল্লাহ কি বলে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু গো, ও বন্ধু, এই দানের বিনিময় আপনি আপনার প্রভুর সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনার শত্রু লেস কাডা, আর তারা নির্বংশিয়া। আপনি রসুল নির্বংশিয়া নয়, আপনি রসুলের বংশ আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জুরি জুরি বলুন মারহাবা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। মুনকির নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া, মুনকির নাকির আসিয়া সুয়াল করবে। দিয়েন গো দেখা পর্দা উঠাইয়া, দেখিব মোরা নয়ন বদিয়া, দেখিব মোরা নয়ন বদিয়া। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে, ইয়া হাবিবাল্লাহ, ইয়ার জোরে। কেন বলছি, কেন বলছি? একদল 73 দল আলেমের মধ্যে 72 দল আলেম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ শুনলে তাদের গায়ে আগুন লাগে, ঠিক কি না? এই জন্য জোরে জোরে পড়েন, এটা অনলাইনে চলে যাবে। তারা শুনলে তাকে কলজার মধ্যে যেন আগুন ধরে, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
পাই যদি নবী গো দিদার আপনার শীতল হইবে কলি যায় মোরার পাই যদি নবী গো দিদার আপনার ঠান্ডা হইবে কলি যায় মোরার দিয়েন গো দেখা স্বপনে আমার দিয়েন গো দেখা মরণে আমরার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরাম ফজরের নামাজ 2 রাকাতের ভিতরে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহার পরে কুরআনুল কারীমের যে কোনো আয়াতে কারিমা কিছু তেলাওয়াত করা ফরজ। তেলাওয়াত করা কি? এই ফরজ কারাত যদি সূরা কাউসার হয়, এই ফরজ কারাত যদি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল যদি আইসা যায় ফরজ কেরাত আদায় হয়। অর্থাৎ নামাজ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর সেই নামাজের ভিতরে যদি নবীজির নাম মুবারক আসা যায় ফরজ হিসাবে নবীর প্রশংসা করা হয়। জুরে জুরে বলুন মারহাবা। যাইবা কই মৌলভী সাহেব, নবীর প্রশংসা করতে ভাল লাগে না? আবার নামাজও পড়ে, নামাজ পড়তে পড়তে কোপালে চান্দা ফালাইয়া দিছে। কোপাল দাগ একটা না দুইটা 3টা দাগ পড়ছে। কয়টা? এর মধ্যে দাগ ওলা মানুষ দেখছেন? আমি বহুত দেখছি। বাপরে বাপ, মক্কা শরীফ গেলে বেশি দেওয়া যায়, আর ওই ঢাকার হেকুনাত গেলে দেখা যায় আর কি বেশি। ঠিক কিনা? চিনচিনি ঢাকার কোনাটা? আমার ভাইয়ারা রে, পাগলামি করো না। ইমানদার নামাজ পড়বে, কপালে নূর চমকাবে, দাগ পড়বে না। হাজীগঞ্জ বিলবাড়িয়ার জমিনে আল্লাহর বন্ধু আবেদ শাল মাদানী, উনার সঙ্গে আমি ছিলাম রে। দেখছি উনি শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, উনি তাহাজ্জুদের নামাজও আদায় করেছে। এই বেড়ার 135 বছরের মতন, 30-35 প্রায় বছর হায়াত পাইছে বেড়ায়। এত লম্বা হায়াতওয়ালা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লো, ইশরাকাওয়াবিন নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, অথচ আল্লাহর বান্দার কপালের মধ্যে একটা চুলের দাগ লাগে না। ঠিক কি না? আপনারা দেখছেন না ওনাকে? আমি দেখেছি ভাইয়ারা। অথচ কালকার বেড়া আজকাল নামাজ পড়া বেড়ের কপালে দাগ। ভাইয়ারা, দাগ ফালাইও না, দাগটা ভালো লক্ষণ না। দাগ কেউ ইচ্ছা করে ফালায়, এটা বড় খারাপ সব অবস্থা। আর অনিশ্চয় যদি পড়া যায় সেটা আল্লাহ কবুল করতে পারে, আল্লাহ মাফ করতে পারে। তবে কপালে দাগ পড়ার বহু কারণ, এর মধ্যে 1 নম্বর কারণ হইল কপালের মধ্যে ওই সেজদার মধ্যে মানুষ যায়া যাদের কপালে দাগ, অধিকাংশের কপালে দাগের কারণ হইল নাকটা আলগি দিয়া রাখে সেজদায়, কপালটা ছাপা দিয়া রাখে। শক্ত কপাল জায়গাটা, এদিকে টাইসের মসজিদ, এদিকে কপাল শক্ত, দিশে ঠাসা হয়ে গেছে গরম, চাপায় চাপা লাগিয়া গেছে দাগ। না কালগি দিয়া রাখে, তার সেজদা হয় না, কপালে দাগ লাগে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার যদি বলেন হুজুর আমার নাকও ঠিক আছে, কপালও ঠিক আছে, সব ঠিক, তারপরও আমি জানি না, কেমনে জানি আমার কপালে দাগ। এরকম থাকতে পারে কোনো ভাই, থাকলে সেটা আল্লাহ কবুল করবে, আল্লাহ মাফ করবে। তবে কপালের দাগ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ
নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে এ নামাজে। ওই যে নামাজে আল্লাহ রাসূল রাজি নাই সেই নামাজ তো হইল না রে। যে নামাজে আল্লাহ রাসূল রাজি নাই সেই নামাজ তো হইল না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে। আদম হয় আল্লাহ সুরাতে দাগ লাগিলে কপালেতে সারবে না রে নামাজি রে হাসরেতে। ওরে যেমনে আনছো তেমনি দিও আমানতি বস্তু ডারে। ওরে যেমনে আনছো তেমনি দিও আমানতি বস্তু ডারে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে এ নামাজে। জুরি জুরি বলুন মারহাবা। জালালি সাহেব নামাজে মানুষকে কিভাবে সরল পথে আনতে পারে দলিল আসেনি? প্রশ্ন যদি করবেন, হ্যাঁ ভাই, কুরআনুল কারিমে আল্লাহ ওয়াজ করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবকেরা তাবারুক খাওয়াবো ইনশাল্লাহ। জোরে বলো মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ কি বলছে শুনছেন? ইন্না মানে নিশ্চয়ই, ইন্না সলাতা নিশ্চয়ই নামাজে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই, নিশ্চয়ই নামাজে মানুষকে, ইমানদার মুসল্লিদেরকে যাবতীয় পাপ থেকে মুক্ত করে। নামাজে কিসে? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় পাপ থেকে, গুনাহ থেকে নিশ্চয়ই নামাজ মানুষকে হেফাজত করে, সরল পথে আনে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন এই কথা সত্য, কোনো সন্দেহ নাই বন্ধুরে। এরম না নামাজি পাওয়া বড় মুশকিল রে। নামাজ পড়ি মিথ্যা কথা কই, নামাজ পড়ি দাড়ি সাজতে আসি, নামাজ পড়ি চুলগুলা আলে আজে বাজে রাখছি, নামাজ পড়ি মুজগুলা লম্বা লম্বা রাখছি। মুজ দুয়া পানি খাওয়া হারাম, মুজ সুবা পানি খাওয়া হারাম বন্ধুরা রে। নামাজ পড়ি হাতের নখ কাটি না, নামাজ পড়ি বগলের তল পরিষ্কার করি না, নামাজ পড়ি রে নাবির নিচ পরিষ্কার করি না। এই জঙ্গলের টুবি লইয়া মানুষ চলে রে। নামাজ পড়ে আবার বেটা সুদে টাকা লাগায়, নামাজ পড়ে আবার বেটা ঘুষের টাকা খায়, নামাজ পড়ে আবার বেটা মাপে কম দেয়। নামাজ পড়ে গো বেড়া মার মারে রে, নামাজ পড়ে রে বাবার।